ওখানে করলাম সূরা আসরের তাফসীর, এখানে পড়ি সূরা কাউসারের তাফসীর। শুনবেন তো নাকি? শুনবেন? আমার সাথে সবাই একটু পড়েন তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, সারা জগতের মানুষ দুনিয়াতে কি করবে? সারা জগতের মানুষ যদি রহমত পেতে চায়, বরকত পেতে চায়, শান্তি পেতে চায়, দুনিয়াতে গয়বী মদত পেতে চায়, বিপদ আযাব গজব মুক্তি পেতে চায়, আর আখিরাতে আমি আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে চাই, আমার সন্তুষ্টি পেয়ে ধন্য হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, হাউজে কাউসারের পানি পান করে তৃষ্ণা মুক্ত হতে চাই। কালেমা তাইয়্যিবা পড়লে বান্দার দিল মন পবিত্র হয়ে যায়, নাপাক মানুষ পাক হয়ে যায়। একটা নন মুসলিম পড়লে সে মুসলমান হয়ে যায়, জাহান্নামী মানুষ পড়লে জান্নাতি হয়ে যায়। সারা জগৎ এক পাল্লায় কালেমা তাইয়্যিবা, তাওহীদ আর রিসালাতের এই কালেমা তাইয়্যিবা এক পাল্লায় দিলে সাথে সাথে কালেমা তাইয়্যিবার ওজন ভারী হয়ে যাবে। এই জন্য জিকির ফিকির করবেন বাবা, ঘরের ভিতরে টুপ 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 করে জিকির করবেন। কেউ শুনুক আর না শুনুক, মালিক শুনবে, আপনার মর্যাদা তত্তর করে বাড়িয়ে দেবে। পৃথিবীর কেউ বাড়াতে পারবে না বাবা। যতই দৌড়াই আমরা, পৃথিবীটা শুধু দৌড়াই নেবে কিন্তু কিছু দেবে না। আর মালিকের দিকে একটু এগিয়ে যান, আপনার সমস্ত না হওয়া জিনিসগুলি এমনভাবে হবে আপনি শুধু অবাক হয়ে দেখতে থাকবেন কিভাবে হলো। সুবহানাল্লাহ বলবেন, কিভাবে হলো। পৃথিবীর মায়া হলো ছায়া। আপনার শরীরের ছায়া কোন দিকে পড়ে? আলোর বিপরীতে না বাবা? এদিকে আলো আছে, ছায়া কোন দিকে পড়বে? পিছনে। এখন ছায়ার দিকে যদি আপনি দৌড়ান, দেখেন তো কোথায় নিয়ে যায়। জানতো ছায়ার দিকে দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, এক জায়গায় পুরো অন্ধকার, ছায়া নেই। ছায়া আপনাকে অন্ধকারে ঢুকে দিয়ে ছায়া গায়েব। কথা বলছেন না কেন? কারণ আলো নেই, ছায়াও নেই। আপনি ছায়াকে বাদ দিয়ে আলোর দিকে দৌড়ান, ছায়া দৌড়াবে, আলোর সামনে গিয়ে ছায়াও আলো হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছি? আমার মালিক নূর, নূরের স্রষ্টা নূর, আর আমার রসুল সৃষ্টি নূর। ইসলাম হেদায়েতের নূর, সব কিছু মিলে শুধু আলো আর আলো। যে ব্যক্তিকে দৌড়াবে, আল্লাহ তার অন্তরে অন্ধকার বের করে দিয়ে হেদায়েতের আলো ভরে দেবে। তার জিন্দেগির সমস্ত অশান্তির অন্ধকার দূর করে দিয়ে শান্তির আলো ভরে দেবে। তার জীবনের সকল প্রকার না হওয়া জিনিসগুলি এমনভাবে কন্ডিশন করে দেবে, সব আল্লাহ পাকের কুদরত দিয়ে সহজভাবে হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন। রাজি আছেন তো নাকি? মালিকমুখী থাকুন। আর মালিকমুখী হতে গেলে মালিকই একটা আইন দিয়েছেন, আতিউল্লাহ যদি মেনে নিতে চাও, ও আতিউর রসুল, আমার রসুল সাসমের সালাত মেনে নাও, আমাকে মানা হয়ে যাবে। আমার রসুল সাসমের সালাত যদি মানতে চাও, আমার রসুল কিয়ামত পর্যন্ত থাকবেন না। তিনি অনাদি অনন্তকালের জন্য আমি আল্লাহর দিদারে মশগুল হবেন, হায়াতুল নবী। তখন তোমরা
আমার রসুলের সাথে যাদের গুড কানেকশন, মন দিয়ে শুনবেন, কি কানেকশন? এই গুড কানেকশন নবীজির সাথে যার, এমন ধরনের মানুষের সাথে লেগে থাকো, ওই মানুষটির মহব্বত তোমাকে নবীজি পর্যন্ত পৌঁছাই দেবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর বন্ধু বলেন, যে মানুষটি আল্লাহর জন্য ভালোবাসে, সুবহানাল্লাহ কোন, আল্লাহর জন্য কোন আল্লাহ প্রেমিকের সাথে ভালোবাসা করে, নবী প্রেমিকের সাথে ভালোবাসা করে, আল্লাহর জন্যই আল্লাহ এবং নবীর দুশমনের সাথে মন খারাপ করে, আল্লাহ এবং নবীর জন্যই অর্থ, সময়, শ্রম এবং নিজের জীবনের কথাবার্তা বিনিময় করে মানুষকে সাহায্য করে, দান করে, আল্লাহর জন্যই কাউকে অসৎ কাজ থেকে নিষেধ করে, আল্লাহর বন্ধু বলেন, শুনে নাও, ওই মানুষগুলোই হবে ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই মানুষগুলোই হবে ঈমানে পরিপূর্ণ, এরা একসাথে আল্লাহর জান্নাতে যাবে। সহিহ আবু দাউদের হাদিস, মিশকাত শরীফের হাদিস, তিরমিজির হাদিস। এই জন্য আপনি যদি আমার মালিকের মহব্বত পেতে চান, মালিক যাকে মহব্বত করে তার কাছে যেতে হবে না? আচ্ছা, মালিক কাকে মহব্বত করে? কাকে? আল্লাহ মহব্বত করেই নাম লিখেছে মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ, নামের অর্থ কি? প্রশংসিত। বলেন তো কি? চরম প্রশংসিত। আল্লাহ বলেন, বন্ধু মোহাম্মদের মিম দিয়ে আমি মহব্বত সৃষ্টি করেছি। মহব্বতের মিম, মোহাম্মদের মিম, মদিনার মিম, মক্কার মিম, কথা কন না কেন? মায়ের উম্মনের মিম, এরপরে মসজিদের মিম, মুর্শিদের মিম, কথা বলে না, মুর্শিদের সব মিম এক জায়গায় করে আমি আল্লাহ সৃষ্টি করেছি মহব্বত। মহব্বতই সব। যার ভিতরে মহব্বত নেই তার দ্বারা মানুষ খুন হওয়া সম্ভব। মহব্বত ছাড়া মানুষ হলো সীমার। মহব্বত ছাড়া মানুষ, তার কলিজাটা পোড়া কলিজা। যার কলিজায় মহব্বত আছে সেই ব্যক্তির দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না। মহব্বত আলাদা জিনিস, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। মহব্বত যাদের আছে তারাই নবী প্রেম বোঝে, আর মহব্বত নাই তারা নবী প্রেম। দেখেন আল্লাহর আইনটা দেখেন, আপনারা খেয়াল করেন। এখানে আল্লাহ বলছেন, একটু সবাই আলহামদুলিল্লাহ পড়তে কি? আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ছোট্ট করে বলি, আমি আপনাদের ওখানে করলাম সূরা আসরের তাফসীর, এখানে পড়ি সূরা কাউসারের তাফসীর। শুনবেন তো নাকি? শুনবেন? আমার সাথে সবাই একটু পড়েন তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানি
দুনিয়াকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, সারা জগতের মানুষ দুনিয়াতে কি করবে? সারা জগতের মানুষ যদি রহমত পেতে চায়, বরকত পেতে চায়, শান্তি পেতে চায়, দুনিয়াতে গয়বী মদত পেতে চায়, বিপদ আযাব গজব মুক্তি পেতে চায়, আর আখিরাতে আমি আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে চাই, আমার সন্তুষ্টি পেয়ে ধন্য হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, হাউজে কাউসারের পানি পান করে তৃষ্ণা মুক্ত হতে চাই, সমস্ত খৈরুন কাথির দুনিয়াতে সৃষ্টি জগতের জন্য যত মঙ্গল আমি সৃষ্টি করলাম, সমস্ত মঙ্গল আমি আল্লাহ পাক আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি দান করলাম। করলাম মানে কি? বাকি আছে? না, এটা ডাইরেক্ট মাজির সিগা। আমি দান করে দিলাম। কাকে? আপনাকে। বলেন কাকে? আপনিটা কে? আপনারা কে? আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মন দিয়ে শুনতেছেন তো না? আপনারা বীর মুজাহিদ, বুঝতে সহজ হবে। আমি এই কথাটা শুধু ওর অর্থটা করতে, তফসির তো কাউসারের তফসির করলে কমে 5 দিন লাগবে। কাউসার কি জিনিস? কাউসারদের স্বাভাবিকভাবে হুজুর বলেছেন, স্বাভাবিকভাবে হাউজে কাউসার, যে কাউসারের পানি নবীজি যদি নিজ হাত মোবারক দিয়ে পান করায়, ওই ব্যক্তিটা অনাদি অনন্তকাল আর কোনোদিন তৃষ্ণা বলে কোনো জিনিস অনুভব করবে না। এটা স্বাভাবিক কাউসার শব্দের অর্থ। আর এই কাউসারের পানি যার ভিতরে ঢুকে যাবে, আমার আল্লাহ পাক আইন করেছেন, আমার নবী যাকে ভালোবাসবে, নবীজি যাকে মহব্বত করবে, আমি আল্লাহ তাকে জান্নাত দেব। তো যখন কাউসার হুজুর নিজ হাতে পান করাবেন, তখন আল্লাহ দেখবেন একে আল্লাহ নবী, আমার নবী পছন্দ করে, ও জান্নাতি। কাউসার দেওয়ার ভিতরেই জান্নাত আর জাহান্নামের ফয়সালা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তাফসীর থেকে বলছি। তাফসীর আপনার যদি মনে করেন আশরাফ সিদ্দিক বানায় করছে, তাহলে বিপদ হয়ে যাবে। তাফসীর বিল রায় করা যাবে না, তাহলে পৃথিবীতে বসেই জাহান্নাম নিতে হবে। তাফসীর বিল রায় নয়, আপনারা তাফসীর রুহুল বয়ান খুলবেন, তাফসীর কুরতুবী খুলবেন, তাফসীর খাজিন, বাগাবি, সাফাতুত তাফাসির, তাফসীর ইবনে আব্বাস, তাফসীর দুররে মনসুর, তাফসীরে আপনারা বড় তাফসীর, তাফসীর কাবির বলা হয়, ইমাম রাজি লিখিত, এটা খুলবেন। এরপর বাংলাদেশে সব মাদ্রাসায় পড়ানো একটা তাফসীর, এই তাফসীর জালালাইন শরীফ। এই ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসারের ব্যাখ্যা করেছেন খয়রুন কাসির, যত মঙ্গল আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি জগতের জন্য সব আমার নবীকে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে, বাকি রাখা। আপনাকে আমি এই জিনিসটা দিয়ে দিলাম মানে কি? থাকলো? দিব এক কথা আর দিলাম এক কথা। এ কথা বলতে একজন কিছু লোক মনে করে যে আল্লাহর সব যদি নবীকে দেয়, তাহলে আল্লাহর থাকলো কি? এরকম কিছু জুলুমবাজ আছে না? আচ্ছা, আল্লাহর কি কমতি আছে নাকি? আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের এখানে ইংলিশ টিচার আছে না? আচ্ছা, ইংলিশ টিচার সারা জীবন ইংরেজি শিখছে, এবার সে 1 লক্ষ ছাত্রকে ইংরেজি শিখালো, ওর কি কি কমে গেল? হ্যাঁ, আরে একটা শিক্ষা, এটাই আপনি কমাতে পারেন না, যত দেন তত বাড়ে। দানের অর্থই বাড়ন্ত। যারা দুনিয়াতে দান করে বেশি, তাদের সম্পদ বাড়ে। যারা যাকাত দেয়, তাদের সম্পদ বাড়ে। যারা আল্লাহর রাস্তায় অর্থ সময় শ্রম ব্যয় করে, তার জিন্দেগিতে বরকত বাড়ে। বিশ্বাস হয়তো নাকি? দানের অর্থই বাড়ন্ত। তো যিনি দানকারী আল্লাহ, তিনি দিয়েই খালি হয়ে যাচ্ছে। ভেংসি করে না, আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহর গেছে খালি হইয়া। নাউজুবিল্লাহ। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এগুলি
বাতিল ফেরকা ভেংসি করে কয়। আমি বাতিল ফেরকাকে বলি, বাবারা তোমরা মন খারাপ করো না, আমার কথা শোনো। এই যে তোমরা বললে খাজাক দিয়ে আল্লাহর খালি হলো, আসলে খালি হয় আল্লাহর না। যিনি কোন শব্দ দিয়ে লক্ষ কোটি পৃথিবী তৈরি করতে পারেন, কোন শব্দ দিয়ে লক্ষ কোটি কাউসার তৈরি করতে পারেন, কোন শব্দ দিয়ে লক্ষ কোটি জান্নাত বানাতে পারেন, কোন শব্দ দিয়ে লক্ষ কোটি দুনিয়া বানাতে পারেন, কোন শব্দ দিয়ে লক্ষ কোটি মানব সন্তান বানাতে পারেন, সে মালিক কিছু দিলে খালি হয়? আকীদায় তো ফেল, এখানে তো আপনি জিরো। দুনিয়ার, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মানুষগুলি একসাথে যত কিছু চায়, সমস্ত চাহিদা যদি আমার আল্লাহ পাক মিটিয়ে দিতে চান, সব চাহিদা মিটিয়ে দিবেন। এই মিটিয়ে দেওয়া চাহিদা কতটুকু হবে? বিশাল আটলান্টিক মহাসাগর, ওই মহাসাগরের ভিতরে একটি সুই ঢুকায় দিয়ে সুইয়ের মাথায় চিকচিক করা এক প্রকার পানি চলবে। সুই উঠাইলে সুইয়ের ডগায় যেন চিকচিক করা পানি থাকে, এই পানি পরিমাণ নিয়ামত নিয়ে মানুষ শেষ করতে পারবে না। পুরা আটলান্টিক মহাসাগরের মালিক আমার আল্লাহ। মালিকের খালি হয়, আকীদায় তো খারাপ। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি একবার একটা মাহফিলে গেলাম ঢাকাতে, প্রোগ্রামে বসে রয়েছি, প্রধান বক্তা আমি, দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছি। তা সভাপতি বসা, সভাপতি আর দ্বিতীয় বক্তা একই কোম্পানির মানুষ। তো দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে, কয় পীরের কাছে যাওয়া শিরক, আল্লাহর নবী কিছু দিতে পারে মনে করলে শিরক, মানে ওই শিরকের ঠিকাদারি নিছে। আমি চিন্তা করলাম যে আল্লাহ আমাকে প্রথমে বলতেছে, হুজুর আপনি তো মাহফিলে আসছেন বগুড়া থেকে। বলে জি। তো আপনি প্রধান বক্তা? হ্যাঁ। তো আপনি কিভাবে আসলে? তো আমি গাড়িতে আসছি। কয় যে আপনার দ্বিতীয় বক্তা যে সে হেলিকপ্টারে আসছে, টাকা আগে নিছে, অ্যাডভান্স 50,000 টাকা আগে নিছে। তা আপনি অ্যাডভান্স 50,000 টাকা চাইয়ে নেওয়া জায়েজ আছে কিনা, এর উপর একটু ফতোয়া দিবেন। তা আমি বললাম যে ফতোয়া তো যে নিছে সে তো দিবে, আমি তো আপনাদের কাছে নেইনি। কয় না। তো আমার কাছে চান কেন? তার কাছেই চান। কয় তাই কি দিবে? তাই তো দিবে না। বসে রইলাম, হঠাৎ করে দেখি তার ওয়াজগুলি কানে আসলো। উঠেই বলতেছে, কোনোদিন কোন নবীর কাছে কিছু চাওয়া যাবে না, জুতার ফিতাও যদি চাইতে হয় আল্লাহ থেকে চেয়ে নিতে হবে। আপনারা কখন নবীর কাছে চাইবেন? নবী কিছু দিতে পারে না, নবী কিয়ামতের দিন নবীও বিপদে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। পীর মুরিদি মানে আমার ভণ্ডামি, সেরে কি বিভিন্ন কথা। তা আমি এগুলো শুনে চিন্তা করি, কথা তো বলতে চাইছিলাম না, এখন দেখি বলা ফরজ হয়ে যাচ্ছে। তা আমার যাওয়ার কথা 9টায়, আমি 9টায় চলে গেলাম। 9টায় গিয়ে উঠে বলতেছি, সভাপতি বললাম, সভাপতি সাহেব, ও সভাপতি সাহেব বলছে হ্যাঁ এগুলো হলো ওয়াজ। তাই আমি বললাম ঠিকই তো আছে, এক কোম্পানি। তা এক কোম্পানি ঠিকই হয়। তাহলে বললাম তো ঠিক আছে, আপনি সভাপতি সাহেব আপনি একটু দয়া করে বসবেন, আর বক্তা সাহেব আপনিও বসবেন। আমি যে কথাগুলি বলবো, আপনারা যে কথাগুলি বললেন, হ্যাঁ জবাব দিয়ে উত্তর দিয়ে দিলেন, এগুলি জবাবগুলি অবশ্যই যদি আমি না দিই তাহলে এলাকাবাসী, এই হাজার হাজার মানুষ বসেছে, তারা কিন্তু বিভ্রান্ত হবে। কোরআন সুন্নাহে বিভ্রান্ত করা যাবে না, মানুষকে আল্লাহওয়ালা বানাতে হবে। ঠিক না বেটি? কথা বলে। তো সভাপতি রাজি হয়ে গেল। উনিও বলছে আমার আরেক জায়গায় যেতে হয় না, কোনো জায়গায় যাওয়া নেই, আপনি আগে শুনে যাবেন। আপনি যেগুলো কথা বলেছেন, মেলা কথা বলেছেন, তার মধ্যে একটা কথা, এই কথাটুকু শুনে যাবেন। তো আমি এখানে দুটো পয়েন্ট ওনার নিলাম। একটা হলো আল্লাহর নবীর কাছে কিছু চাওয়া যাবে না, চাইলে শিরক হবে, নবী কিছু দিতে পারে না। আর দ্বিতীয় নম্বর একটা পয়েন্ট নিলাম যে এই যে মিলাদ, ঈদে মিলাদুন্নবী, এগুলা সব বানানো জিনিস, এগুলা বানানো, এগুলা কখনোই মানার মতো নয়। এগুলা সব বেদাতিরা করে, আপনার বেদাতির দিকে যাবেন না। তো আমি যে আছি ওখানে তো আব্বাসারা বুঝতে পারেনি, তা আমি আটকে দিলাম। দিয়ে আমি প্রথম প্রশ্ন করলাম, আচ্ছা সভাপতি সাহেব আর আমার সম্মানিত আলেম ভাই, আপনারা বলেন তো আপনি কি সূরা কাউসার কোনোদিন পড়ছেন? তো কয় যে কয় কি, আমরা হাফেজ হয়েছি, মুফতি হয়েছি,
আমরা কাউসার পড়িনি। তাই আমি বললাম যে কাউসার পড়ছেন কিন্তু আপনারা মানেননি। আমাকে অর্থ করে দেন। ইন্না নিশ্চয় আল্লাহ পাক বলেন আমি আতই না দিয়ে দিলাম কা আপনাকে আল কাউসার, আমি কাউসার আপনাকে দিয়ে দিলাম। আচ্ছা আলেম সাহেব, কাউসার যে আল্লাহ নবীকে দিয়ে দিলেন, তাহলে কাউসারটা আপনি নিবেন কার কাছ থেকে? নবীজি নিয়ে কি একাই খাবে? কি কথা বলছেন দেখেন, হেরে গেল, ঠেকে গেল। তাই তো আগে তাই তো বলতে না তো, আপনাকে আরো বুঝতে হবে। বুখারীর ইবারত আসছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। সহিহ বুখারীর ইবারত, বুখারী শরীফ। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য যত কিছু প্রয়োজন সব কিছু দুনিয়ার কাউকে দেন না, আমাকে দেন। সুবহানাল্লাহ। এই বুখারীর ইবারত কিন্তু ইউতি ইয়া মুতাকাল্লিম, আল্লাহ দেন আমাকে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কাকে দেন? কাকে কাকে? নবীজিকে দেন। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এটা নিয়ে আমার মধ্যে রাখবো না, আমি সারা জগতে বন্টন করি। সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিম। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বললাম কিয়ামতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বিপদে থাকে কাউসার দিবে কে? বলেন আপনারা, আপনারা কি বলতেছেন? শেষ করে দিব? কে কাউসার দিবে? স্পষ্ট হুজুর বলেছেন, বুখারীতে আছে হাউজি, আমার হাউজে কাউসার। হাউজি ইয়া মুতাকাল্লিম, আমার হাউজে কাউসার থেকে আমি পানি পান করাবো। তা পানি হুজুর পান করাবেন তবে আমরা জান্নাতি হব। যার ভিতরে হাউজে কাউসারের পানি ঢোকে নাই আল্লাহ দেখবেন আমার বন্ধু তাকে ভালোবাসে না। আল্লাহর বন্ধু দিকে তাকিয়ে আল্লাহ পাক বলবেন এ আমার নবী তোমাকে পছন্দ করে না, আমি কেমনে পছন্দ করি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা দরকার আছে। জোরে বলুন আছে দরকার। দ্বিতীয় নম্বর আমি বললাম অনেক কথা, তো কথা তো শেষ নেই। অনেক কথার মধ্য দিয়ে সাধারণ মানুষ বলছে হুজুর ঠিক বলছে, মানুষ তো হুঙ্কার দিচ্ছে হুজুর ঠিক। আমি কেন আগেরটা ঠিক না? কোন আগেরটা ঠিক না, এটাই ঠিক। তাকে আরো ঠিক শোনেন, উনি বললেন ঈদ মাত্র 2টা, বেদাতিরা বানাইছে 3টা। ঈদ মাত্র কথা কয় না একেবারে, এই সাদাতপুরের মাটি সুন্নিয়তের ঘাটি এরকম গুতাগুতি করতে। আপনার কষ্ট হচ্ছে? বুঝছি। একটা কাসিদা পড়ি, সবাই পড়েন। ও আমার নবীজি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলেন। বলবেন না কি বলবেন? বলেন ও মায়ার নবীজি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলেন। ও মায়ার নবীজি ঈমান শিখাইয়া কোথায় লুকাইলেন। মোদের দেহ থাকে বাংলাদেশে, নবী দেহ থাকে অন্তর সোনার মদিনা প্রেম শিখাইয়া কোথায়
নবীজি এতিম বানায়া কোথায় লুকাইলেন ও মায়ার নবীজি তাওহীদ শিখাইয়া কোথায় লুকাইলেন ও রহমতের নবীজি রিসালাত শিখাইয়া কোথায় লুকাইলেন ও মায়ার নবীজি বেলায়াত শিখাইয়া কোথায় লুকাইলেন নবী প্রেমের নামে ঈমান নবী প্রেমের নামে ঈমান কোরআন সুন্নাহ পাওয়া যায় প্রেম শিখাইয়া কোথায় লুকাইলেন ও মায়ার নবীজি ঈমান শিখাইয়া কোথায় লুকাইলেন নবীজিকে মানা আল্লাহ মানা নবীজিকে মানা আল্লাহ মানা সূরা নিসার ৮০ আয়াত পাওয়া যায় প্রেম শিখাইয়া কোথায় লুকাইলেন ও মায়ার নবীজি এতিম বানায়া কোথায় লুকাইলেন ও দয়ার নবীজি ইসলাম শিখাইয়া কোথায় লুকাইলেন মোদের দেহ থাকে বাংলাদেশে নবী দেহ থাকে মোদের দেহ থাকে বাংলাদেশে নবী দেহ থাকে বাংলাদেশে অন্তর সোনার মদিনায় প্রেম শিখাইয়া কোথায় লুকাইলেন ও মায়ার নবীজি ঈমান শিখাইয়া কোথায় লুকাইলেন বাবাজিরা আমার একটিবার খেয়াল করুন ঈদে মিলাদুন নবী নাকি নতুন আবিষ্কার মিলাদ নাকি নতুন আমি বললাম ভাইজান আপনারা সভাপতি আর দুইজন হয় আজকে তওবা করবেন নয়তো আমাকে তওবা করায় রেখে যাবেন মানুষ তো শেষ নাই প্রায় ১০০টা নায়িকি হরণ তাহলে বোঝেন কত মানুষ হয়েছে তো আমি বললাম যে আপনারা দুইজন একটু দয়া করে আমাকে শিখাই দিয়ে যাবেন প্রশ্ন আমি দুটা নিয়েছি অনেক কথা আপনারা বলেছেন যেগুলি শেষ নাই পীর মুরিদি ভণ্ডামি এটা ওটা এগুলো বলতে গেলে আমার তো দিন রাত নেই আমি শুধু দুটা পয়েন্ট নিয়েছি নবীজির কাছে কিছু চাইলে সেরেক হবে নবী কিছু দিতে পারে না নাউজুবিল্লাহ আর জুতার ফিতা হলেও আল্লাহর থেকে নিতে হবে ভাইজান জুতার ফিতা আল্লাহ কোন জায়গায় বিক্রি করে আমি একটু খুঁজতেছি ওই জায়গাটা আল্লাহ কোথায় দোকান দিয়ে বসে আছে আপনি জুতার ফিতা চাইলেন আল্লাহ জুতার ফিতা তৈরি করে না বিক্রি করে তা তো দেখা লাগবে আপনি হঠাৎ করে বললেন জুতার ফিতা আমার আল্লাহ বুঝাইলেন জুতার ফিতাও যদি চাইতে হয় আমার কাছে চাইবে অর্থ হলো যদি তোমার জীবনের সব কিছু আমার কাছে চাইতে হয় অবতাগু ইলাইহিল ওয়াসিলা আইনটা কি আমার নাকি আমার আল্লাহর জোরে বলেন কার অবতাগু ইলাইহিল
ওসিলা। বান্দারে চাইবে আমার কাছে, পাওয়াটা কবুল হওয়ার জন্য আমার ওসিলা খুঁজে বের করো। দোয়া কবুল করবা, ওসিলা খুঁজে বের করো। তওবা কবুল করবা, ওসিলা খুঁজে বের করো। দুধ নিবা, গাই খুঁজে বের করো। দুধ তোমার বাড়িতে বৃষ্টি দিব না, গাভীর বাটের মধ্য দিয়ে আমি দুধ দিব। কথা বলেন না কেন জোরে? তোমার বাড়িতে আমি কোরআন নাজিল করব না, কোরআন নাজিল করব আমার নবীর কাছে। নবীকে খুঁজে বের করো যদি কোরআন নিতে চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের আমি কাউকে চিনি না, আমার নবীকে চিনি। আমার নবী যদি বলে একে ক্ষমা করে দেন, তুমি কে, কোথাকার বাসিন্দা, তুমি কালা না সাদা, তুমি মহিলা না পুরুষ, তুমি লিখি শিক্ষিত না অশিক্ষিত, চাকরিজীবী না ব্যবসায়ী, কোন দিকে আমি আল্লাহ তাকাবো না। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন ক্ষমা পেতে চাও আমার কাছে, যদি ক্ষমা পেতে চাও, আসমান সম গুনাহ করেছ, ক্ষমা পেতে চাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলের আগে আসলো জাউকা। নবী গো, আপনার শরণাপন্ন হতে হবে, আপনার কাছে আসতে হবে। আপনার কাছে আপনাকে সাক্ষী রেখে যদি ওরা তওবা করে, আপনাকে সাক্ষী রেখে যদি ওরা ক্ষমা চায়, আমি ওদেরকে চিনি না চিনি আপনাকে, আপনি বলবেন ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আপনি যদি বলেন অমুকের বেটা অমুককে মাফ করে দেন, আমি কোন দিকে তাকাবো না, নামে তাকিয়ে দিয়ে দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ, নবীজি যদি কাউকে ক্ষমা করে দিতে বলেন, আমি আল্লাহ অবশ্যই তার তওবা কবুল করে নিয়ে ক্ষমা করে দেব। আমি তার জন্য তওবা কবুলকারী হব। এটা হলো তওবা কবুলের ওসিলা। নবী ছাড়া তওবাও কবুল হয় না। মন খারাপ হচ্ছে? নবী ছাড়া তওবাও কবুল হয় না। কোথা থেকে বললাম? বানায় বানায়? কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনাতুন আইন আয়াত শরীফ নম্বর 64। আল্লাহ বললেন আমার নবীজি যদি কাউকে ক্ষমা করিতে বলেন, তার তওবাটা যদি রিকমেন্ড করেন, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহর বন্ধু বলেন আল্লাহ পাক, আমি যখন থাকবো না, আমি যখন আপনার দিদারে চলে যাব, এটার নাম কাউসার। এটার নাম কি? কাউসার মানে খয়রুন কাসির। এই যে ক্ষমা পাওয়া, এটাও কাউসার অন্তর্ভুক্ত। এই ক্ষমা পাওয়াও আমার নবীজির ওসিলা আল্লাহ নাজিল করেছেন। ও নবী, এমন ভাবে আপনাকে দান করলাম, আপনি রেকমেন্ড করা ছাড়া আমি ক্ষমা করব না। আপনি রেকমেন্ড করবেন, আপনি ক্ষমা করে দিতে বলবেন, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তওবা কবুলের ওসিলা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর রওজা পাকে যাওয়া বলে নিষেধ। প্রথমে বলল রওজা মদিনায় যাওয়া হজের অংশ নয়। এরপরে বাতিল কোম্পানি বলল মদিনায় যাওয়া হজের অংশ নয়, বলতে শেষ করেনি, পরে বলল যাওয়া বেদাত। এখন বলতেছে যাওয়াই যাবে না। আমি কোন জায়গা তো বাদ দেইনি। মদিনা শরীফে এক
মুন্সির সাথে আমার তর্ক হচ্ছে, সে বলতেছে মদিনা আসা লাগবে কেন, তাই কই আপনি আসছেন কেন, কয় জোর করে নিয়ে আসছে। তাই কই তাই তো জোর করে নিয়ে আসছে, তো তাও আপনার কপাল ভালো যে আপনি আশা পাচ্ছেন। কই কেন, মদিনাতে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হজে গেল, তা মদিনায় যদি আসা লাগতো তাহলে নবী মক্কায় গেল কেন? দেখেন যুক্তি, কি যুক্তি, হজের অংশ মদিনা নয়। আমি বললাম ভাই আচ্ছা আপনি কোরআন শরীফের সূরা নিসার 64 নম্বর আয়াত পড়ছেন কখনো? তোকে পড়ছি তো, কি লেখা আছে বলেন? যদি কেউ গুনাহ করে জাউকা, তওবা করতে চাইলে আপনার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন না জোরে? হায়াতুন নবী না আমার নবী? আল্লাহ বলতেছেন জীবিত থাকলেও পৃথিবী থাকলেও আপনার কাছে আসবে, আপনি ইন্তেকাল করলে আমার দিদারে আসলেও আপনি হায়াতুন নবী আপনার কাছে আসবে। বন্ধুগো আপনার কাছে আসতে পারছে না, যেখানে আছে ওখান থেকে আপনার ওসিলা দিবে। আপনার ওসিলা না দিলে ৫,০০০ কোটি মানুষ যদি দোয়া করে, ৫,০০০ বছর ধরে যদি দোয়া করে, আমি কবুল করব না। তার প্রমাণ সহিহ বুখারী ৫ম খণ্ড খুললেই পাবেন সিরাত সংখ্যা, শামসুল হক ফরিদপুরি অনুদিত হাদিস, প্রথম হাদিস ৭ পৃষ্ঠা খুললেই পাবেন। আল্লাহ বলতেছেন আদম নবীকেও সৃষ্টি করতাম না আখির নবী ছাড়া। আমি আদম নবী আলাইহিস সালাম ৩০০ বছর কেঁদেছে, আমি দোয়া কবুল করিনি। মতান্তরে ৩৫০, মতান্তরে ৩৬০ বছর কেঁদেছে, আমি দোয়া কবুল করিনি, দোয়া কবুল করলাম না। যখন তিনি বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওসিলায় আমাকে দোয়া কবুল করুন, সঙ্গে সঙ্গে আমি তার দোয়া কবুল করে নিয়েছি। আপনার বুখারী সিরাত সংখ্যা ৫ম খণ্ড ৭ পৃষ্ঠা প্রথম হাদিস, মুস্তাদরাক হাকিম, সুনাদ দারমি, দারে কুতনি, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মাহেবে লাদুনিয়া, অসংখ্য হাদিসের কিতাব। বাবাজিরা আমার, এই হাদিস শরীফে প্রমাণিত হলো আমার নবীজির ওসিলা না দিয়ে আব্বাজান, আমার সকল নবী রাসূলের আব্বা, মুস্তাজাবুদ দাওয়াত, নবী রাসূলের আব্বা হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করা হয়নি আখেরি নবীর ওসিলা দেওয়া ছাড়া। কিয়ামত পর্যন্ত কেউ আদম নবীর মতো আসবে না। তাহলে ওই আবার কোথাতে নাজিল হয়েছে নবীর ওসিলার দরুদ ছাড়া দোয়া কবুল করবে? ৫,০০০ কোটি বছর পড়লেও হবে না, ৫,০০০ কোটি মানুষ একসাথে দোয়া করলেও হবে না, কবুল হবে না। আলহামদুলিল্লাহ আর বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওই পর্যন্তই থাকবে, কবুল হবে না। বানানো গল্প করছি আমি? এই যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দেওয়া, এটাও কাউসারের অন্তর্ভুক্ত। কষ্ট পাচ্ছেন আপনারা? শেষ করে দেয় আব্বা। কাউসারের অন্তর্ভুক্ত কি বন্ধু? আমি আপনাকে কাউসার দান করলাম, জান্নাত আমার, আর আপনি নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতদেরকে বন্টন করবে। জান্নাত বানাইছে কে? জান্নাতের মালিক কে? দিবেন কে? আল্লাহ দিবেন নবীকে, নবী দিবেন আমাকে। কি কয় বারে কথা কয় না কে? আপনারা বুঝতে পারতেছেন না? নামানা কসিম আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেন আর আমি দান করি, আমি বন্টন করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আওয়াজটা শোনেন, দেখেন জান্নাত কার? আওয়াজ দেন। এখন নবীজি বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবেসে আহলে সুন্নাতুল জামাত হলো। মান আহাব্বা ভালোবাসা, দেখেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাহকে ভালোবেসে আহলে সুন্নাত হলো, আর আমার সাহাবায়ে কেরামের জামাতকে ভালোবেসে আহলে সুন্নাতুল জামাত হলো। হুজুর বলেন ফাকাদ আহাব্বানি, সে ব্যক্তি আমি নবীকে ভালোবেসে ফেললো। আর আমাকে যে ভালোবেসে ফেললাম, ওই মানুষটি কোনো সাধারণ জান্নাতে যাবে না, জাহান্নামে যাওয়ার তো প্রশ্নই আসে না। কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতুল ফেরদৌসে সাথী হয়ে বাস করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আসুন নবীজি
কামলিওয়ালা আসুন আমাদের কলিজা। বলবো না, থাক, আমি একটা মতো টাইম নিছি। কয়টা বাজে? 50 বাজে, 50। বাবারা, এ তবরক নিয়ে আসো। শহীদুল, তবরক নেই? মাশাআল্লাহ। বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি উত্তরটা দিয়ে দিই। ওনাকে বলতেছিলাম যে প্রশ্ন তো 2টা আমি নিয়েছি, অনেক প্রশ্নের উত্তর আমার কাছে রয়েছে, তো 2টা প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন। 1 নম্বর, কাউসার আমার আল্লাহ নবীকে দিয়েছেন, তাহলে নবী যদি দিতেই না পারে তাহলে দিল কেন? কথা বলে। আপনার 500 বিঘা জমি আছে, ওখান থেকে আপনি 20 বিঘা একজনকে রেজিস্ট্রি করে দিলেন। কথা বল না কেন? কি করে দিলেন? আচ্ছা, ওই ব্যক্তি ওই রেজিস্ট্রি করে দেওয়া সম্পদ বিক্রি করতে পারবে না, কাউকে দিতে পারবে না। কথা বলছেন না কেন? তো রেজিস্ট্রির দাম বেশি না আমার আল্লাহ পাকের কোরআনের দাম বেশি? রেজিস্ট্রার তো ঘুষও খাইতে পারে, কিন্তু আল্লাহর বাণীর উপর কোনো কথা আছে? আল্লাহ বলতেছেন, ইন্না নিশ্চয় আতাইনা দান করলাম কা আপনাকে আল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি নবী। জুনিয়র যে যা কিছু বলুক, কাউসার নিতে গেলে আপনার মধ্য দিয়ে নিতে হবে। আপনাকে ওভারটেক করে কোনো চোরাগলি আমি বানাইনি যে চোরাগলি দিয়ে আমি আল্লাহ থেকে চুরি করে নিবে, এরকম কোনো পথ রাখিনি। তা যদি হতোই তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ বলেই ক্ষান্ত করে দিতাম। আতিউল্লাহ, আল্লাহকে মানো, ক্ষান্ত করে দিতাম, স্টপ করে দিতাম, পুরো স্টপ করে দিতাম না। ওয়াই আতেফা কনজাংশন দিয়ে দিলাম, ওয়া আতিউর রসুল, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আমি আল্লাহ মানা হয়। ওয়া উলিল আমরি মিনকুম, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় হবেন, বেলায়েতের ওলিকে মানলে আমার রসুলকে মানার মধ্য দিয়ে আমি আল্লাহ মানা হয়। সূরা নিসা 4 নম্বর সূরা 5 পারা মদিনা অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 59। তাহলে আল্লাহর আইনের বাইরে গিয়ে আপনি আল্লাহ পাবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছেন যে ইন্না আতাইনাকাল কাউসার শব্দের অর্থটা কি। এখানে আসেন, পরে আসেন। আপনি তাশাহুদ পড়েন না? আপনারা তাশাহুদ পড়েন তো আমার সাথে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেন তো নাকি? আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। তাহলে হে আমার রাসূল, আল্লাহর পক্ষ থেকে যখন সালাম হয়, মন দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী একজন, আল্লাহ একজন, সালাম দিয়েছেন নবীকে আলিফ লাম দিয়ে। সালামের আগে যখন আল্লাহ আলিফ লাম ব্যবহার করে কাউকে দিবে, আল্লাহর কুদরতি জগতে যত শান্তির দরকার সব দেওয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলিফ লাম হলো মারেফা। যখন সালামের আগে আলিফ লাম দিয়ে মারেফা করা হয়, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে আল্লাহর কুদরতি জগতে যত শান্তি, সমস্ত শান্তি দিয়ে দেওয়া। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সকল রহমত দিয়ে দেওয়া। ওয়া বারাকাতুহু, সকল বরকত দিয়ে দেওয়া। আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন, বন্ধু আমি সব রহমত শান্তি বরকত আপনাকে দিলাম, যা সৃষ্টি জগতের জন্য প্রযোজ্য, আমার কোনো কমতি নাই, দিয়ে দিলাম। সৃষ্টি জগতের জন্য প্রযোজ্য যত শান্তি রহমত বরকত খয়রুন কাসির আপনাকে দিয়ে দিলাম। এবার আল্লাহর বন্ধু বলতেছেন আসসালামু আলাইনা, মন দেন, তাশাহুদে পড়েন তো নাকি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনি যে শান্তি বরকত রহমত আমাকে দিয়ে দিলেন, আমি নবী এটা কুক্ষিগত রাখবো না। আমার সাথে যাদের মহব্বতের কানেকশন, আমার সাথে যারা ভালোবাসার কানেকশন, আমার সাথে যারা মানার কানেকশন, আমার সাথে যাদের সম্পর্ক আলাই না, কথা বোঝেন নাই? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা আমি নবীকে মেনে নেকামল করে, মানে নবীকে মানাই হলো নেকামল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বদামল নাই। কথা বলছেন না কেন জোরে? পৃথিবীতে নবী রাসূল এমন জিনিস হয়ে আসেন তাদের কোনো বদামল নাই, তার পুরা জীবনটা নেকামল। এই জন্য রসুল মানা মানে নেকামল করা। রসুল মানা মানে কি? আর রসুলকে ভালোবাসা হলো ইমান। ইমান আর আমল থাকবে, আমার আল্লাহ কয় আমার নবীর সাথে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানাই দেব। ইন্নাল্লাযীনা
আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআন শরীফের সূরাতুল কাহফ 18 নম্বর সূরা 16 নম্বর পারার ফার্স্ট পেজের লাস্ট আপনারা খুললেই পাবেন। 18 নম্বর সূরা, সূরাতুল কাহফ 107 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলেন, বন্ধু যেহেতু আমি ওয়াদা করেছি আপনাকে কাউসার দান করলাম, কি দান করলাম? সকল মঙ্গল খায়ের বরকত দান করলাম, জান্নাত দান করলাম, কাউসার হাউজে কাউসার দান করলাম। বন্ধু আপনি নিজে ঘোষণা দিলেন, যারা আমি নবীকে ভালোবেসে আমাকে মানবে, আমার সুন্নত ভালোবাসবে, সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে থাকবে। আমার বন্ধু আমি নিষ্পাপ মাসুম নবীদের জন্য জান্নাতুল ফেরদৌস আমি বানাইছি। এখানে তো সাধারণ মানুষ থাকার কথা না, কিন্তু আপনি যখন তাদেরকে জান্নাতের সাথী ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি আল্লাহ আপনার সাথে রাজি হয়ে গেলাম। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনার জন্য আমি এত কিছু দেব, এত আপনার কথা কবুল করব। ও আমার ভাইজান, আপনি বললেন নবীর কাছে চাওয়া, নবী কিছু দিতে পারে না, এই যে মিথ্যে কথা নবীর উপর বললেন, ঈমান নবায়ন করতে হবে। ঈমান নাই রে ভাই। আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আমি এত কবুল করব আপনার আবেদন, এত দেওয়া দেব, আপনি খুশি হয়ে যাবেন। আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। তাফসিরে জালালাইন শরীফ খুলুন, এই আয়াতে কারিমার তাফসীর বলা হচ্ছে, আল্লাহর বন্ধু বলেন, আল্লাহ তাই যদি হয়, যতক্ষণ আমার একজন প্রিয় উম্মত, মহব্বতের উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ আমি নবী খুশি হব না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না যেটা, এটা কি হুজুর? এটা পরিষ্কার খাজুর। আপনারা চিন্তা করেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কিয়ামতের বিপদে থাকবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেছেন আপনার উম্মত যদি আপনাকে ভালোবেসে মেনে নেয়, তাকে আপনি জান্নাতের সাথী বানাবেন। সুবহানাল্লাহ। নবী আপনি তো একজন, 500 কোটি মুসলমান যদি আপনাকে ভালোবাসে, 500 কোটি মুসলমানের সাথী আমি আল্লাহ বানায়া দেব। আপনারা বুঝতে পারছেন আমার কথা? এরা কয়েক নবী কেমনে এতগুলা থাকবে? বুখারীতে আছে না, বুখারীতে আছে, সহিহ বুখারীতে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রশ্ন করা হবে, লাস্ট প্রশ্ন, ফাইনাল প্রশ্নটা হচ্ছে, ওমা কুনতা তাকুলু হাযার রাজুল। আমি আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রওজা পাক থেকে পর্দা তুলে দেওয়া হবে। একসাথে যদি 500 কোটি মানুষও মারা যায়, এই 500 কোটি মানুষই আমাকে একসাথে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন জোরে। এই 500 কোটি মানুষ একসাথে আমাকে দেখবে, তাকে দেখায় প্রশ্ন করা হবে, মান হাজার রাজুল, মা কুনতা তাকুলু হাজার রাজুল, বুখারীর ইবারত। এই ব্যক্তি সম্পর্কে তোমার কি চিন্তা চেতনা ছিল, আকীদাটা কি ছিল? আল্লাহর বন্ধু বলেন, প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? যদি লোকটি প্রশ্নের উত্তর দিতে নাও পারে, মান দিনুকা, তোমার দিনের নাম কি? যদি লোকটি প্রশ্ন তো নাও দিতে পারে। আর লাস্টের প্রশ্ন, আমি আখির রাসূলকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তি কে,
তার সাথে আপনার কি সম্পর্ক, কি রকমের আকীদা ছিল, লোকটা যদি আমাকে চিনে ফেলে বলে দেয় যে ইনি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আল্লাহ পাককে বলবো, আল্লাহ আপনি না কোরআনে সূরা নম্বর 80 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি আমার রসুলকে মানলো সে আমাকে মানলো। আল্লাহ পাক ও রব চিনে নাই, ও দিনও চিনে নাই, আমাকে চিনেছে, ওকে মাফ করে দেন। আল্লাহর বন্ধু বলেন সঙ্গে সঙ্গে তার জান্নাত, তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। নবী চিনেন না ভাইজান, যিনি যেখানে আছেন সেখানে থেকে নবী চিনেন, সেখান থেকে নবীর প্রিয় হন, নবীজির দুশ্মন হবেন না, কপাল পুড়ে যাবে, কপালে পোকা লাগবে, দুনিয়ার সব আপনি পাবেন কিন্তু ভিতরে শান্তি থাকবে, খালি উদাসীন, আপনি শান্তি পাবেন না। আমার একটা রিক্সাওয়ালা মুরিদ যে শান্তির থাকে, কোটিপতি বাতিল ফেরকা অত শান্তির নাই। তাকায় দেখেন, রিক্সাওয়ালা মুরিদ জিজ্ঞাসা ভাই কেমন আছে, আলহামদুলিল্লাহ ভাই, আমার মতো শান্তির কেউ নাই। আর কোটিপতি করছে ভাই ব্যবসা ভালো নাই ভাই, ওর কাম সারা, ওই কোটিপতি হয় ওর ব্যবসা ভালো নাই, ওর ভিতরে খেলে অশান্তি হাও হাও করতেছে। তার মানে কি, ভিতরে আমার নবী প্রেম নাই। নবী প্রেম হলো রুহের খোরাক, কলবের খোরাক। শরীরের খাদ্য না দিলে যেমন শরীর কঙ্কাল হয়ে যায়, কলব এবং রুহকে নবী প্রেম, ওই প্রেম না দিলে ওই কল্পটা ওই রকম জীর্ণ শীর্ণ হয়ে যায়, কঙ্কাল হয়ে যায়। বাবাজির আমার, এই জন্য বলছি নবী প্রেম ঢুকান, মুর্শিদ প্রেম ঢুকান। প্রেমই সব। যে প্রেম বোঝে না সে ব্যক্তি যে কোনো মুহূর্তে মানুষ খুন করতে পারে, ওর ভিতরে প্রেমই নাই, কি বুঝবে? ভালোবাসা একটা আলাদা সম্পদ। আপনি একটা খেয়াল রাখবেন, ভালোবাসার জন্য এই পৃথিবীতে মানুষ কি না করে, কথা কন। আমি লোকটাকে বললাম, কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। একটা প্রথম ওই সৌদি আরবে বলতেছি, ভাই আচ্ছা এত প্রশ্নের উত্তর লাগবে না, আমি একটা কথা বলি। আচ্ছা এই ইয়াতে মদিনায় যদি মনে করেন, ধরেন একটা বউ আপনার আছে, বাংলাদেশে এক বউ, মদিনা এক বউ, কথা কন না কেন? থাকে না মানুষের দুই বউ? আপনার একটা আহলিয়া আছে, অথবা আপনার বাবা আছে, অথবা আপনার মা আছে, অথবা আপনার ভাই আছে, যার সাথে আপনার গভীর প্রেমের সম্পর্ক। কথা বলেন কেন? কি প্রেমের সম্পর্ক? মহব্বতের সম্পর্ক। আপনি হজ করতে আসলেন মক্কায়, আপনি বলেন তো অন্তর থেকে আপনার ওই বউটাকে বা আপনার ওই ভাইকে বা আপনার ওই বাবাকে না দেখা করে বাড়িতে যেতে মন চাইবে? যদি ওই ভাইকে না দেখা করে, বাবাকে না দেখা করে, বা মাকে না দেখা করে, বা বউকে না দেখা করে বাড়িতে আসেন, তাহলে প্রমাণ হবে যে তার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক নাই। কথাটা খেয়াল, কথা কি বুঝতে পেরেছেন? এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস, আকলমন্দ সমঝদার কে ইশারায় কাফি হ্যায়। আমি বলছি যে আপনি বলেন যে ওই ব্যক্তিটার সাথে সম্পর্ক আপনার ভালো থাকে, আপনার মনের মধ্যে আশ্রাবে, আমি এত টাকা খরচ করে হাজার হাজার মাইল দূরে আমি এরোপ্লেনের চড়ে মক্কা এসেছি, আমার হজ হয়ে গেছে, এবার আমি যাব মদিনায় আমার মায়ের সাথে দেখা করতে। কথা বলছে না কেন? আমার বাবার সাথে দেখা করতে, অথবা আমার ভাইয়ের সাথে দেখা করতে, অথবা আমার বোনের সাথে, বা আমার স্ত্রীর সাথে দেখা করতে। এই কথাটা আপনার ভিতরে আসবে, না দেখা করে আসলে আপনি বাংলাদেশে থাকতে পারবেন না, খারাপ লাগবে যদি মহব্বত থাকে। আর যদি না দেখা করে আসেন আর যখন যাওয়ার দরকার নাই, তাহলে বোঝা যাবে তার সাথে আপনার কোনো ভালোবাসা নেই, শত্রুতা আছে। এবার আপনি বুখারীর হাদিস খোলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের 7 পৃষ্ঠা, আরবি ভলিউম, প্রথম খণ্ড। আল্লাহ বললেন নবীজিকে, নবী বলেন আমাদেরকে, ও দুনিয়ার মানুষ, যতক্ষণ তোমার মায়ের চাইতে, বাবার চাইতে, ভাইয়ের চাইতে, বোনের চাইতে, আপনজনের চাইতে, স্ত্রী পরিবারের চাইতে, এমনকি তোমার মাল সম্পদ, টাকা পয়সা, জমিদারি, আমল আখলাক, এমনকি তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, আমল কবুল হওয়ার মতো মুমিন তোমরা হতে পারবে না। মুমিন হতে
Nobody can be believers until you must love me from your father and your mother and your sisters and your brothers and your sons and your daughters and all other family members and all other Muslims in this world and your life. Nobody can be believers. It's speaking of Rasul Pak Sallallahu Alaihi Wasallam, Sahih Bukhari volume 1 at page number 771, Mishkat at page number 12 in Arabic medium. Mishkat Sahih Arabic volume 12 পৃষ্ঠা, প্রথম খণ্ড বুখারী 7 পৃষ্ঠা আরবি ভলিউম। আপনি খুললেই পাবেন হাদিস। হুজুর বলেন যে তোমরা মুমিনই হতে পারবে না, আমল কখন করবা? যার তলাই নাই সে ঝুড়ির মধ্যে রাখবে কি? আপনি মাছ ধরে খালের মধ্যে রেখেছেন, মাছের তলা, ঝুড়ির তলা নেই, খালের তলা নেই, মাছ পারি পর্যন্ত যাবে না তো, যেখানে ধরবেন ওখানেই থাকবে। কথা বলেন না কেন জোরে? আপনার মাছ ধরে খালের মধ্যে রেখে খালের তলা না থাকলে যেমন বউ পর্যন্ত মাছ যায় না, যেখানে ধরেছেন ওখানেই থাকে। এই দুনিয়াতে যত আমল করেন নবীর মহব্বত না থাকলে দুশ্মনী থাকে, আপনার আমলও ওখানেই থাকবে, কবরে যাবে না, কবরে যাবে না, কবরে যাবে না। বাবাজিরা আমার, শুধুমাত্র এইটুকু বুঝবেন, আল্লাহর জমিনে যদি কেউ সামান্যতম নবীর দুশ্মনী বেয়াদবি রাখে, ওই ব্যক্তি কখনো জান্নাতের আশা করতে, একটু জোরে বলেন, করতে বেয়াদব মাহরুমে গাছ তাজলুৎফের, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যিনি বেয়াদব হবেন তিনি অহংকারী হবেন, কথা বলেন। যিনি বেয়াদব হবেন তিনি হিংসুক হবেন, যিনি বেয়াদব হবেন জাতটার উপর জুলুম করবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহর আইন হলো আমি আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত নামক নিয়ামত দেব না। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন হেদায়েত পাইল না, জালেম বেয়াদব। নমরুদ হেদায়েত পাইল না, বেয়াদব এবং জালেম। আবু জাহেল আবু লাহাব হেদায়েত পাইল না, বেয়াদব এবং জালেম। মাঝখানে ওমর রাদিয়াল্লাহু আমার নবীকে মারতে গেলেন, মারার জন্য নাঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে গেছেন। নবীজির চেহারার নূর মুবারকের দিকে তাকায়া হযরত ওমর বেয়াদবি তো দূরে থাক, বহু দূর থেকে নবীজির চেহারা মুবারকের নূর দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর বন্ধু বল, ওমর আর কতদিন কুফরি অবস্থায় জীবন চলবে? ওমর দেতন আল্লাহর বন্ধু, মানুষের চেহারায় এত নূর থাকে গো নবী, কোনদিন আমি চিন্তাও করতে পারি নাই। আপনার সামনে বেয়াদবি করেছি, আমি মারার জন্য এসেছিলাম, সামনে যেতে পারলাম না। আমি মারতে আসি নাই নবী, আমি আপনার কাছ থেকে হেদায়েতের আলো দিয়ে অন্ধকার দূর করতে এসেছি। বেয়াদব কখনো নিয়ামত পাবে না, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। প্রতি যুগে নবীগণ নাজিল হলে সাধারণ মানুষের মধ্য থেকে দুই ভাগ হতো। এক ভাগের জন্য নবীগণ নিয়ামত, কলিজার টুকরা, জান দিয়ে দিবে, নবী ছাড়বে না। আর আরেক গ্রুপের জন্য নবী জাহান্নামের আযাব 2 নম্বরে ফাঁস হয়ে যাবে। এই জন্য আযাব আর গজব। দুনিয়াতে 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ নবীকে পাইলে নিয়ামতে গদগদ হয়ে যেত, আনন্দে উদ্ভাসিত হয়ে যেত। তারা হলো সাহাবী, তারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে নিছে। আর এক শ্রেণীর মানুষ সকল নবীর যুগে নবী রাসূল নাজিল হলেই তাদের কলিজায় আগুন ধরে যেত, কারণ তারা 2 নম্বর লোক। 1 নম্বর নবী নাজিল হলে 2 নম্বরই ধরা পড়ে যাবে, বিপদে পড়বে। এই জন্য তাদের কলিজা জ্বলে যেত। ওরা দুনিয়াতে নবীর সাথে বেয়াদবি করেছে, জাহান্নামের সার্টিফিকেট নিয়ে গেছে। বাবা কিয়ামত পর্যন্ত আর রিসালাত আসবে না, নবুয়ত আসবে না, কিন্তু বেলায়েতের ওলিদের পজিশন, নবুয়ত রিসালাতের নবীদের পা মুবারক থেকে নাজিল হয়, পদ মুবারক থেকে নাজিল হয়। ওই বেলায়েতের ওলি
আউলিয়া যারা ওই নবী রাসূলের সাথে যারা বেয়াদবি করে নিজের জীবন ধ্বংস করেছে, কিয়ামত পর্যন্ত বেলায়েতের ওলিদের দুশমনি করে ওই শ্রেণীর মানুষেরাই ধ্বংস হয়ে যাবে। একই জিনিস। ওই বেয়াদবদেরই প্রেতাত্মা ওলিদের দুশমন হবে। সমস্ত নবী রাসূলকে কাফেরেরা ভণ্ড নবী বলছে না? এ যুগের বাতিল ফারকারা নবী ওলিদেরকে ভণ্ড কয় না? সিমিলার জিনিস। যদি নবুয়ত পৃথিবীতে জারি থাকতো, মন দিয়ে শোনেন, নবুয়ত যদি পৃথিবীতে জারি থাকতো তাহলে যত আমার নবী প্রেমিক আল্লাহর ওলি সবাই নবুয়ত পেয়ে যেত। নবুয়তের ধারাটা তাদের উপর নাজিল হয় যেই মানুষগুলি আল্লাহ এবং নবী প্রেমিক হয়। সমস্ত নবী রাসূল কেন রিসালাত পাইছে আমি ওদেরকে বললাম, ওই দুই সভাপতি আর হুজুরকে বললাম যে আপনারা রিসালাতের ব্যাপারটা জানেন? করছে মিলাদ কেবল আবিষ্কার হয়েছে। আপনি কি সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত কোনোদিন পড়ছেন? কয় এটার কথা পড়িনি। তাই একটু পড়েন তো দেখি কি পড়ছেন আপনি। নবী রাসূল আলাইহিস সালাম সারা জগৎ সৃষ্টির আগে রুহের জগতে 1,23,999 জন পয়গম্বরের সামনে আখেরি নবীর আমার আল্লাহ মিলাদ করতেছেন। সূরা আলে ইমরান 81 নম্বর থাকবে তো? কত নম্বর আয়াত? 81 নম্বর। আল্লাহ বলতেছেন, হে আমার নবী রাসূল আলাইহিস সালামগণ, আপনাদেরকে আমি নবুয়তের ধারা, রিসালাতের ধারা দান করেছি একমাত্র আমার আখেরি রাসূলের ওসিলায়। ওনাকে সৃষ্টি না করলে আমি আদমকেও সৃষ্টি করতাম না। আদম আলাইহিস সালাম সৃষ্টি না হলে কোনো নবী রাসূল দুনিয়াতে আসতো না। কথা বলেন না কেন? কোনো মানুষ আসতো না, তবে বাতিল কোম্পানিরা আসতো। আখেরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বরকতে ওনার ওসিলায় নবুয়ত দিলাম, রিসালাত দিয়ে দিলাম। কিন্তু আমার কাছে একটা ইকরার করতে হবে, আমার কাছে অঙ্গীকারাবদ্ধ হতে হবে, আমার কাছে আপনাদেরকে একটা বন্ডে সই করতে হবে। সুবহানাল্লাহ কোন ওই বন্ডটা কি, সত্যটা কি? আমার বন্ধুকে যদি আমি দুনিয়াতে প্রেরণ করে দেয়, আপনারা সকল নবী রাসূল আলাইহিস সালাম একসাথে যত লাখ যত কোটি উম্মত বানাবেন, সবাইকে নিয়ে একসাথে আমার আখেরি নবীর কাছে বায়াত হবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। ক্বালা আ'আকরারতুম ক্বালু আকরারনা ওয়া আলা যালিকা আশরি। ও আল্লাহ, আল্লাহ পাক নিজে বলছেন, দেখেন মিলাদ কখন থেকে শুরু। কষ্ট হচ্ছে আপনাদের? মিলাদ মানে নবীর জীবনী নিয়ে আলোচনা। এটা আমরা আলোচনা করছি না? নবীজির জীবনী নিয়ে আলোচনার নাম মিলাদ। মাউলিদ, মাউলুদ তিনটা অংশে ব্যবহৃত হয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা। আল্লাহ আলোচনা করতেছেন রুহের জগতে নবীদের সামনে। গোটা জগৎ সৃষ্টির লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে। সেই সময় আল্লাহ পাক নবী রাসূলের সামনে বলতেছেন, আ'আকরারতুম, আপনারা কি স্বীকার করছেন, অঙ্গীকারাবদ্ধ হচ্ছেন? আমার আখির রাসূল নাজিল হলে আপনারা সমস্ত উম্মতকে নিয়ে তার কাছে বায়াত হবেন। লা তুমিনুন্না, নবীগণ তো মুমিনই, তার আবার নতুন মুমিন কি হবে? ঈমান আনবেন মানে বায়াত হবেন। কথা বলছেন না কেন? আল্লাহর হাবিবের কাছে বায়াত হবেন, আর বায়াত হওয়ার পরে চুপ থাকলে হবে না। ওয়ালা তানসুরুন্না, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, দুটাই লামে তাকিদ নুনে তাকিদ। অবশ্যই অবশ্যই সকল নবী রাসূল আলাইহিস সালাম আপনারা, আপনাদের যত কোটি যত লাখ উম্মত হবে সবাই সহ আখেরি নবীর কাছে বায়াত হয়ে ক্ষান্ত নয়। ওয়ালা তানসুরুন্না, আপনারা সর্বতোভাবে তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আকরারতুম, আপনারা কি অঙ্গীকারে দায়বদ্ধ হচ্ছেন? ক্বালু আকরারনা ওয়া আলা যালিকা আশরি, আপনি যে ইকরার চাচ্ছেন মালিক আমরা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ইকরার করছি, অঙ্গীকারাবদ্ধ হচ্ছি, বন্ডে সই দিয়ে দিচ্ছি। আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতে কারিমা দিয়ে নবীকে বলা হয় নবী রাসূলের নবী রাসূল। সুবহানাল্লাহ। এটা জোরে বলতে হবে না সুবহানাল্লাহ?
আরেকটা হলো কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বন্ধু, আপনি তো শুধু বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আপনি দাওয়াত দিবেন তাওহীদের, আর আমি আল্লাহর দায়িত্ব দাওয়াত দেওয়া রিসালাতের। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, আপনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, কল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বাংলাদেশে কিছু হুজুর ওয়াজ করে, বুখারী শরীফে হাদিস নিয়ে কয়, দেখছেন কোন জায়গাতে আল্লাহর নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ নাই, বলা বেদাত। হায় রে, বেদাতের আটি বলে, বেদাতের বেশি। আমি আপনাকে বলি, আপনি ফা কোন পকেটে লুকে রাখলেন? ফা বুখারী শরীফে হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হুকুমদাতা নেই, কথা বলছেন না কেন? ফাদাখালাল জান্নাহ, ফা দাখালা, ফা শব্দটার অর্থ জানেন? এই ফার ভিতরে আছে আল্লাহর হুকুম। আল্লাহ বলে, অন্ধগো আপনি দাওয়াত দিয়ে দিয়েছেন, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, এবার আমি হুকুম করছি, কুল বলুন, ইন্নী নিশ্চয় আমি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত কেউ চিনুক না চিনুক, জানুক না জানুক, মানুক না মানুক, আমার আল্লাহর পক্ষ থেকে সকলের জন্য আমি রাসূল হয়ে নাজিল হয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বন্ধু, আপনি তো শিক্ষা দিলেন আল্লাহর হুকুমদাতা, হুকুম আল্লাহ পাক ছাড়া কেউ হুকুমদাতা নেই। এই কথা যে বলবে, ফা দাখালাল জান্নাহ বলেছেন, এই ফায়ের মধ্যে ঢুকাই দিলাম আমার হুকুম, ওরা যেন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর হাবিবের ঘোষণা প্রচার করতেছে বাতিল ৭২, কিন্তু আল্লাহর ঘোষণা লুকে রাখছে বাম পকেটে। কথা বলছেন না কেন? আল্লাহর ঘোষণা বন্ধ করে রেখেছে, বাম পকেটে রেখে দিয়েছে। এই জন্যই তো আশরাফ সিদ্দিকী জগত ভয় পায় খালি মাহফিল বন্ধ করার চেষ্টা করে। আপনারা কি রাগ করছেন আমার কথা? এই ফায়ের ভিতরে আছে আল্লাহর হুকুম। আল্লাহ বলেন আমার হুকুম হলো, আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, ওরা মেনে নিল। এবার আমি হুকুম করছি, যে বলবে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, মাবুদ নেই, ওই ব্যক্তির উপর বলা ফরজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুল হলেন সারা জগতের সবার রসুল। এই আয়াতে কারিমা দিয়েও আমার রসুল সকল নবী রসুল সহ জিন ইনসান সকল জিজ আসবাবের জন্য রহমতুল আলামিন হিসেবে রসুল। বাবার আমার, আমি তাদেরকে বললাম, উত্তর একটাও দিতে পারলো না, একটা উত্তর দিতে পারেনি। আমি বললাম রহমাতুল আলামিন শব্দের অর্থ কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই শব্দের অর্থ কি? যতদূর আমি আল্লাহ রব, ততদূর আমার নবী বন্টনকারী রহমত। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে যার গুড কানেকশন, আলাই না আসসালামু আলাই না ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ আমাকে মেনে নিয়ে নেক আমল করলো, আমাকে ভালোবেসে ঈমান আনলো, ওই নেককার সলিহিন বান্দাদেরকে আমি আপনার দেওয়া রহমত শান্তি বরকত বন্টন করে দিলাম। তাহলে হুজুর বন্টন করলেন কাকে? সবাইকে? কিন্তু সবাই পাচ্ছে কেন? বর যদি একটা হয়, বর কনে যাত্রী হাজার হাজার বস্তায় খায়, কিন্তু বর কয়টা? কথা বলছেন না? আরে বাপরে, বর আর বরযাত্রী, বর কনে যাত্রী ৫,০০০, বরযাত্রী ১০,০০০, এরকম বয় আসেন, বিয়ে আসেনি? বাপরে, লোকারণ্য উট খাসি বকরি জবাই করে রোস্টের পর রোস্ট, গোটা এলাকার কুকুরের পর্যন্ত পেট হাড্ডিতে ভরা। কিন্তু আয়োজন হয়েছে কার জন্য? চট্টগ্রাম থেকে আসতেছে বর, রাস্তার মধ্যে বর একটু রেটি, তো সমস্ত ইয়ারা চলে আসলো। বাপ কয় তোর পুলিশগিরি পরে দেখাস, কথা বলে কেন? পুলিশগিরি থানায় গিয়ে দেখাস, এটা আমার বরের বাড়ি, বরের সাথে এসেছে, যদি তুই অ্যারেস্ট করিস তাহলে পুরো এলাকা সরে যাবে যে কনের এমন বরের সাথে বিয়া দিছে কনেকে, যে বরের বরযাত্রী হলো চোর। এতে আমার কনের দুর্নাম হবে, আমারও দুর্নাম হবে, তোরও দুর্নাম হবে। কাজে বেশি বাড়িস না, তোর পুলিশগিরি তুই ওই ইয়াজ্জা করিস, পারলে তুই গিয়ে রোস্ট খাওয়া। এখন আসামি এখন ওসির দিকে ট্যার চোখে তাকে আছে, আর ওসি কি সুন্দর করে তুলে তুলে দিচ্ছে, রোস্ট খাওয়াচ্ছে। আসামি কয়, ওসি দেখ আমার দাম কত। কি বলেন আপনারা? ওসি আমি যতই আসামি হই, এ বাড়িতে আমি বরযাত্রী।
আমার দিকে তাকায়, আমি তো ওসি তো এখন চিনি না, আমি এখন বরযাত্রী। ওসি খাওয়ায় আর চিন্তা করে রে খালি আমার বোনের বরযাত্রী যদি না হতিস। কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে হাজার হাজার বর উঠবে, আল্লাহর ওলিরা উঠবে, ওই ওলিদের সাথে উঠবে কিছু গুনাহগার বদকার মানুষেরা। এই বদকারগুলির দিকে তাকায়, বদকার কিন্তু বেয়াদব নয়, কথা বলে বদকার কিন্তু বেয়াদব নয়, গুনাহগার কিন্তু নবী প্রেমিক, নবীর দুশ্মন নয়, কথা বলছেন না কেন? গুনাহগার কিন্তু ওলির দুশ্মন নয়। এমন ধরনের কিছু লোক উঠবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ দাগি আসামি, দাগি আসামি, এরা তো জাহান্নামে যাওয়ার কথা, আল্লাহ এরা কেন ওলির সাথে? আমার আল্লাহ বলবে রে আমার ফেরেশতারা, আমি ওয়াদা করেছি আল মারউ মা মান আহাব্বা, সহিহ বুখারীর ইবারতে, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হবে। ওরা আমার বরের বরযাত্রী রে, আমার বরযাত্রী, বরের বরযাত্রী হিসেবে আমি আল্লাহ যখন ওয়াদা করেছি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ওই দুনিয়াতে বরযাত্রীর জন্য সুসংবাদ, আখিরাতে আমার বরের সাথে বরযাত্রী জান্নাতে যাবে সেইটা সুসংবাদ, এটা আমার ওয়াদা রয়েছে। ওদের গুনার দিকে তাকাস না, আমার বর আমার ওলির ওসিলায় ওদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়া রে, আমি আমার বন্ধুর সাথে, আমার ওলির সাথে, আমার আখির নবীর জান্নাতের সাথী বানায়া দিলাম। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার কথার কোনো পরিবর্তন হবে না। সূরা ইউনূস আলাইহিস সালামের 64 নম্বর আয়াতাংশ এটা। আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না, আল্লাহ যা ওয়াদা করেছেন তাই হবে। আমার বাবাজিরা, আজ ওলি তো দূরে থাক, কয় যে ও নবী বলে বিপদে, নবী বিপদে থাকবে। আশ্চর্য হয়ে গেলাম, এরা কি লেখাপড়া করে গো, কি লেখাপড়া। এই জন্য আমি আপনাদের বলবো বাবা, একজন ইমামের দিকে তাকাবেন, ডক্টর আশরাফ সিদ্দিকীর দিকে তাকাবেন, একজন পীরের দিকে তাকাবেন, একজন মুহাদ্দিসের দিকে তাকাবেন, মুফাসসিরের দিকে তাকাবেন, একজন আল্লাহওয়ালার দিকে তাকাবেন, ওর কথা শুনবেন। তার কথার মধ্যে যদি আকারে ইঙ্গিতেও যদি আমার নবীর দুশ্মনী পাওয়া যায়, অলির দুশ্মনী পাওয়া যায়, সাহাবীর দুশ্মনী পাওয়া যায়, আর হুসাইন বাহিনীর দুশ্মনী না করলেও এজিদের প্রশংসা পাওয়া যায়, বুঝবেন এ জগতের তারা ডাস্টবিনের কীট, এরা কখনো আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা নয়। এরা দিয়ে যদি গোটা জগৎ ভরে দেয়, জগৎ শুধু বোঝা হবে, রহমত নাজিল হবে না। আল্লাহকে মান্যওয়ালা হক্কানি ওলি যদি গোটা জগতের ভিতরে একজন থাকে, ওকে বর বানায়া গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রহমত নাজিল করবে, খাওয়াবে, পড়াবে, আর ওর ওসিলায়, ওই একটা বরের ওসিলায় গোটা জগতের আযাব গজব আল্লাহ বন্ধ করে দিবে। আমি আপনাদের বলবো, কেন এত বড় কথা বললাম? কারণ নবীর বিরুদ্ধে বললে, নবীর দুশ্মনী করলে ওহির দুশ্মনী। কারণ আল্লাহ বলেছেন আমার নবীগণ ওহি ছাড়া কথা বলেন না, সুবহানাল্লাহ বলেন। নবীর দুশ্মনী করলে ওহির দুশ্মনী, ওহির দুশ্মনী করলে আল্লাহর দুশ্মনী, আর আল্লাহর দুশ্মন তো পাকা মুসলমান। সাহাবীর দুশ্মনী করলে নবীর দুশ্মনী। আল্লাহ বলেছেন আমার নবীর সাহাবী। অনেক সময় আমরা বলি আল্লাহ বলেন আমার সাহাবী, আর তার নবীর সাহাবী যেটা সেটাই আল্লাহর সাহাবী। নবীর দরবার যেটা সেটা আল্লাহর দরবার, আল্লাহর দরবার যেটা সেটা নবীর দরবার। সুবহানাল্লাহ বলেন না জোরে। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন ইদা যাকারানি যুকিরতা মাই, ও বন্ধু যেখানে আমার আলোচনা হবে সেখানে আপনার আলোচনা হবে, তবে না ওটা জান্নাতি মজলিস। আমার আলোচনা হবে আপনার আলোচনা নাই, ওটা জান্নাতি মজলিস নয়, জাহান্নামের গর্ত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আইন করে দিয়েছি মানুষ নামাজ পড়বে আমার জন্য, কিন্তু তাশাহুদে আপনাকে সালাম না দিলে নামাজ কবুল করব না। মানুষ আযান দিবে আমার জন্য, আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে আমি আযান কবুল করব না। দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ইহুদি পড়ে, খ্রিস্টান পড়ে, হিন্দু পড়ে, বৌদ্ধ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু নবী করেছে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব মানসুখ হয়ে গেছে তাও করে। এই জন্য ওরা কাফির। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ না দেওয়া পর্যন্ত ওরা কোনোদিন মুসলমানের মর্যাদা পাবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তারা জানাজা পড়াবে, জানাজার ভিতরে প্রথম তাকবীরে সানা আমার জন্য, দ্বিতীয় তাকবীরে আপনার জন্য যদি দরুদ না পড়ে নবী, আমি আল্লাহ জানাজা হ্যাং করে রাখবো, কবুল করব না। কোথায় যাবেন আপনি নবীকে ছাড়বেন? ছাড়ে দেখেন, আল্লাহ বলেন যেখানে আমি সেখানে আপনার মর্যাদা আমি আল্লাহ পাক দিয়েছি, এখানে কেউ কমাতে পারবে না। এই জন্য যে মজলিসে আল্লাহর আলোচনা হয় নবীর আলোচনা নাই, ওটা জান্নাতের বাগান নয়, ওটা জাহান্নামের আগুনের গর্ত। বাবা রহমতুল লিল আলামিন রহমত, বলেন তো রহমত না থাকলে সেখানে কি থাকে? বলেন না কি থাকে? আলো না থাকলে কি থাকবে? এই আলো নিবে দেন, অন্ধকার জায়গা দখল করবে, আলো জ্বালান, অন্ধকার পালিয়ে যাবে। আমার দুনিয়াতে গজব বন্ধ হবে রহমত থাকলে, রহমত বিদায় হলে গজব ওই জায়গা দখল করবে। এই জন্য আল্লাহ বলেন যত দূর আমি রব তত দূর আপনি রহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন এর জগতে আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। বাইরে যাচ্ছে আর বলবো না, না উত্তর দিব হয় না তো, খালি গিজ গিজ করো, কোন বা দিক দিয়ে কি বা আসে। তো এখানে আমি ওই দুইজন হুজুরকে বললাম, ওখানে সৌদি আরবের কথাটা তাকে বলে দে, ওটা তো শেষ করিনি। তাই বললাম আপনি গেলেন, মা বাবার চাইতেও বেশি ভালোবাসা নবীকে না দিলে সে ব্যক্তি মুমিন নয়। তাহলে আপনি নবী আছে, নবীর রওজা আছে মদিনায়, আর মক্কায় হজ করতে আসলেন। মদিনা আপনার প্রেমিকা থাকলে তার মহব্বতে হজ করে মদিনায় যেতেন, আর আল্লাহর নবীকে না দেখে মদিনায় যাচ্ছেন, মক্কা থেকে বাড়িতে যাচ্ছেন। বোঝাই গেল আপনি শুধু মুসলমান দাবিদার, কিন্তু নবী প্রেম ইমানটা আপনার ভিতর নাই। মক্কায় যাব। আরেকটা প্রশ্ন করলাম, হজ জীবনে কয়বার ফরজ? 100 কোটি 100,000 কোটি টাকার মালিক হলো, হজ কয়বার ফরজ? জীবনে একবার ফরজ। ওনাকে বললো তো একবার ফরজ। আচ্ছা ইমান কয়দিন ফরজ? ওনাকে বললাম আমি, ইমান তো সবসময় ফরজ। তারপর হজ আমল, ফল হজ কি? ফরজ আমল, জীবনে একবার করলে হয়ে যায়। নামাজ ফরজ আমল, 5 ওয়াক্ত পড়লে হয়ে যায় দিনে। কত কথা বলছেন? রোজা ফরজ আমল, বৎসরে 11 মাস বাদ দিয়ে 1 মাস করলে ফরজ আমল হয়ে যায়। জাকাত ফরজ আমল, অনেকগুলা টাকার মধ্যে থেকে 100-র মধ্যে 2.5 টাকা দিলেই হয়ে যায়। এবার আপনি আমাকে একটু শিখাই দিবেন তো, আপনি নামাজ রোজা হজ জাকাত কবুল হওয়ার শর্ত কি? কথা বলেন। এবার আমি ওনাকে বললাম, আল্লাহ বলেছেন মোরেলি রিমেম্বার ইটস দ্য লাভস অফ আখির বিসাম ইজ ইমান অফ অল বিলিভার্স। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা, মদিনা মদিনা আইন, আয়াত শরীফ নম্বর 6। আমার আল্লাহ বললেন আন-নবিয়্যু, আখেরি নবী, আউলা বা মান আহাব্বা, সবচেয়ে বেশি প্রিয়, সুপারলেটিভ ডিগ্রি। মন দেন শোনেন, সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি
প্রিয়, যেটাকে সুপারলেটিভ বলা হয়, আরবিতে বলা হয় ইসমে তাফজিল। আউলা বা মানা আহাব্বা, সবচেয়ে বেশি প্রিয়। আউলা বা মানা আকরাবা, সবচেয়ে নিকটতম। আউলা বা মানা আবদালা, সবচেয়ে উৎকৃষ্ট। আউলা বা মানা আহাক্কা, সবচেয়ে বেশি হকদার। বিল মুমিনিন, মুমিনদের নিকটে, মিন আনফুসিহিম, তাদের জীবনের চাইতেও বেশি। আল্লাহ পাক যে নবী প্রেমকে ঈমান বানায় দিলেন, আপনি সে নবীর মহব্বত যদি অন্তরে একটুও থাকতো, তাহলে হজ কবুল হওয়ার সত্য ঈমান, হজ করতে যাব মক্কায়, হজ কবুল হওয়ার সত্য ঈমান রক্ষার জন্য যেতে হবে মদিনায়। কথা বলেন না কেন? জোরে বলতে হবে। এর নাম নবী প্রেম। এর নাম কি? তো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারলেন না, তার ওসিলা দিবেন। আপনি ঘরে বসে ওসিলা দিবেন। আল্লাহর হাবিব নেই, আপনি আল্লাহর ওলির কাছে যাবেন, গিয়ে সেখানে গিয়ে তওবা করেন। আল্লাহ বলেন, আমার ওলির হাতের তওবা যদি নবী পর্যন্ত পৌঁছাবো, আর নবীজির হাতের তওবা, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরাতুল ফাতহ 26 নম্বর পারা 48 নম্বর সূরা 8:10। আমার আল্লাহ স্পষ্ট করেছেন, দুনিয়াবাসী পুরুষ মহিলা শোনো, যত মানুষের হাতের বায়াতের কানেকশন অলিদের মধ্য দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু হাতের উপর আসবে। হুজুরের হাত এইটা খেয়াল করেন, এভাবে হুজুরের হাত পরা আছে, আপনার হাত পড়লো, আপনার মুর্শিদের হাত পড়লো, মুর্শিদের হাতে আপনার হাত, হাত বাই হাত, হাত বাই হাত, সব হাত পড়ে গেল। এবার আল্লাহ বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিচে আমার নবীর হাত, মাঝখানে তাদের হাত, উপরে আমার কুদরতি হাত। সুবহানাল্লাহ, আওয়াজ দেন জোরে, সুবহানাল্লাহ বলবেন না? ইয়াদুল্লাহ, আল্লাহর কুদরতি পাওয়ারি সিফাতি হাত, ফাওকা উপরে, আইদিহিম আমার নবীজির হাত মোরকে মিলে যাওয়া হাতগুলির উপরে। সুবহানাল্লাহ বলবেন? এইটা করে আমি তার জীবনের গুনাহ মাফ করব, গুনার জায়গা আমি নেকিতে পরিবর্তন করে দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সূরা ফুরকান 70 নম্বর আয়াত। তার জীবনের গুনাহ মাফ করব, গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে দেব। যাক, কথা বললে বেড়ে যাবে। ওনাকে বললাম যে আপনি বললেন যে ওলিয়া উলিয়া অনেক কথা বলেছে, ওইদিকে আমি যাচ্ছি না। মিলাদ, ঈদে মিলাদুন্নবী বানানো জিনিস। তাহলে আপনি বুঝতে পেরেছেন মিলাদ কখন হয়েছে? আমার আল্লাহ যে বললেন যে আমি নামাজ, রোজা, হজ, যাকাত আমলের অর্ডার করেছি, আমার বান্দা করবে, আমি না। কিন্তু আমি আল্লাহ একটা কাজ করি, আমার নবীর উপর দরুদ পেশ করি, আমার নবীজির মিলাদ করি। আর মিলাদটা কি? এই যে দেখো, নবীদের জগতেও, রুহের জগতেও আমার নবীর মিলাদ করে আমি দেখিয়ে দিয়েছি। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি নবীর প্রতি কি করি? দরুদ পড়ি, মিলাদ পড়ি। কিন্তু মিলাদটা কি? ওই যে রুহের জগতে আমার নবীদের সামনে তার আলোচনা করলাম, এটাই মিলাদ। সুবহানাল্লাহ বলেন। তো এখন এই যে মিলাদ শুরু হয়ে গেল, আর আপনি বলেন মিলাদ নাকি 600 বছর পর আসছে, 900 বছর পর আসছে, এইটা সেইটা বানায় বানায় গল্প করতেছেন। এগুলি বলার তো দরকার নেই, এগুলি বলার দরকার নেই। বলেন যে আমার বাপদাদা গরুর গোশত খাইতো, কারণ তাদের অ্যালার্জি ছিল না। কথা কয় না কেন? বাপদাদা গরুর গোশত খায়নি? সবাই গরুর গোশত খাইছে, গরুর গোশত কোনো ভেজাল নাই। ওই জায়গাতে রান্না হলে এই জায়গাতে গন্ধ পাওয়া যায়। এর মতো মজাদার কিছু আছে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমরা গরুর গোশত, গরু কুরবানি করেছি হুজুর, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর একটা অংশ বাড়িতে নিয়ে আসলেন, আমরা সপরিবারে গরুর গোশত খাইছি। তো গরুর গোশত হালাল। এখন আপনি যদি হঠাৎ করে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলল আপনার অ্যালার্জি হয়েছে, ভিতরে চুলকানি, বাইরে চুলকানি, কথা বলেন, নিচে চুলকানি, উপর চুলকানি, তা আপনার তো গরুর গোশত চলবে না। কথা কয় না? বাপে খাইছে, দাদাই খাইছে, পরদাদা খাইছে, সব দাদা খাইছে, কারণ তাদের চুলকানি ছিল না। কিন্তু আপনার উপরে চুলকানি, নিচে চুলকানি, বাইরে চুলকানি, ভিতরে চুলকানি, ডানে চুলকানি, বামে চুলকানি। এখন ডাক্তার কয় এই চুলকানি বন্ধ করতে হলে গরুর গোশত চলবে না। এখন আপনি এসে বলতেছেন গরুর গোশত জায়েজ নাই, তাহলে কি হবে বাবা? গায়ে গরুর গোশত খাওয়া বেদাত হবে? গরুর গোশত খাওয়া হারাম হবে? হালালকে হারাম বলে কাফের হবে। আপনাকে বলতে হবে গরুর গোশত হালাল বলে আমার বাপদাদা খাইছে, কিন্তু আমার ডাক্তার বলছে আমার চুলকানি আছে, তাই আমার খাওয়া হবে না। এইটুকু বললে যথেষ্ট। তা আপনার বাপদাদার চুলকানি ছিল না, মিলাদ পড়ছে। আপনার কোম্পানির চুলকানি আছে, তাই মিলাদ পড়েনি। মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে নিজের ইমান হারাচ্ছেন কেন? কথা কয় না কেন?
আপনার বাপ দাদার চুলকানি ছিল না, ঈদ মিলাদুন্নবী পালন করেছে, শবে বরাত পালন করেছে, হাত্তের বরাত করেছে, তারা পীরের কাছে বায়াত হয়েছে, পীরের পিছে ঝোলা টেনে ঘুরেছে, পীরের পিছে পিছে ঘুরেছে, তারা বায়াত হয়েছে, মাযহাব মেনেছে, আশুরা মিনাল মুহররম পালন করেছে। আপনারা এখন বিভিন্ন দেশ বিদেশের চুলকানিওয়ালা কোম্পানির নেংটি ধরছেন, এখন ওই চুলকানির কারণে ওগুলা চলতেছে না। বলতে পারেন আমার কোম্পানির চুলকানি আছে, অ্যালার্জি আছে, খাউজানি আছে, তাই আমার এগুলা হয় না। আমার বাপ দাদার চুলকানি ছিল না, ওরা ঠিকই করছে, ওটা জায়েজ ছিল। আপনি করেন না, চুলকানি হয়েছে, আপনি গরু গোস্ত সারা জীবন খান না, কাঠ ঠেকা বেচছে, জোর করে খাওয়ায় চুলকানি বাড়ান, আমার ঠেকা আছে? আপনি করেন না, কে নিষেধ করছে? কিন্তু আপনার চুলকানি বলে আমারও চুলকানি, এগুলি বুঝতে হবে। তাই বললাম যে আপনারা দরুদ পড়ার আইনটা কি করবেন। আল্লাহ যে আইন করে দিলেন মুমিনের উপরে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ও মালাইকাতাহু, এবং তার ফেরেশতা গণ, ইউসাল্লুনা, দরুদ শরীফ পেশ করছেন সবাই, আলান নবী, সবাই দরুদ পেশ করছেন, তার সাথে আল্লাহ কয় নবীর উপর? আলান নবী, একজন নবীর উপর। কথা কন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, খবর দিলাম, মুমিন যদি দাবি করো, মুমিনের দায়িত্বই হচ্ছে আল্লাহ যেটা করে সেটা আর মুমিনকে আদেশ করা লাগে না, ওটা মুমিন করবে। আল্লাহর প্রিয় বলে তো করে, নাকি আল্লাহ রাগ করে করে? হ্যাঁ, তাহলে বুঝে ফেলেন, আল্লাহ দরুদ পেশ করেন। আল্লাহ বলে নামাজ ওদা হজ জাকাত আমি আদেশ করেছি, বান্দারা করবে, আমি না। কিন্তু আমি নবীকে মহব্বত করে দরুদ পেশ করি। প্রমাণিত হলো নবীর দরুদ হলো নবীর মহব্বত। কারণ আল্লাহ পাক মহব্বত করে দরুদ পেশ করেন, রাগ করে নয়, মহব্বত করে দরুদ পেশ করেন। এই জন্য দরুদ হলো মহব্বত। কি বলেন তো? এই জন্য আলীরদি তো বলেছেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবাল লিকারাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব। একবার পরিষ্কার সেই মিশরি ছাপা শত শত বছর আগের লেখা আন-নিয়ামাতুল কুবরা আল আলাম 18 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠা, স্পষ্ট আলী তো বলেন, আমার নবীর মিলাদ মানে নবীর মহব্বত। আর নবীর মহব্বতে যে মিলাদ পড়লো, আমি আলী ঘোষণা দিলাম, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, মিলাদের পক্ষের পুরুষ মহিলা কখনো বেঈমান হয়ে মরার সুযোগ নাই। একটু জোরে 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 বলতে হবে। মিলাদের পক্ষে অর্থ, সময়, শ্রম ব্যয়কারী পুরুষ মহিলা বেঈমান হয়ে মরার সুযোগ নেই। মিলাদ মানে নবী প্রেম, আর নবী প্রেম মানেই ঈমান। ঈমানই তো তার, মিলাদই তো ঈমান। নবী প্রেম মানে কি? ঈমান। তো ঈমান আসছে বলেই তো মিলাদ পড়ে। এবার মিলাদের মধ্যে যে ঢুকলো, এবার আলী বলে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান বলে শেষ করেনি, ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব। যে ব্যক্তি মিলাদ পড়ে আল্লাহর হাবিবকে মেনে মহব্বত করে ঈমান আমল রক্ষা করে যে মারা গেল, ও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আলী রাদিয়াল্লাহু একটা দলিল দিয়েছেন, শুনবেন? তিনি বলেন, কেন এত বড় কথা বললাম? কারণ আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, দাবি করো। ভালোবাসা কার? আল্লাহ। মাঝখানে দিলেন ফাত্তাবিউনি, বন্ধু আমি আল্লাহ আইন করে দিলাম, বলে দেন সে যেন, তারা যেন আপনাকে ভালোবেসে মেনে নেয়। আপনাকে ভালোবেসে মেনে নিল যে ওই ব্যক্তিটা, পরের অংশ দিলাম ইহুবিবকুমুল্লাহ, ওই ব্যক্তিটা আমি আল্লাহর ভালোবাসায় রঙিন হবে। আমি তাকে নগদে ভালোবাসা দিচ্ছি। ইহুবিবের ভিতরে দুইটা কাল আছে, মুজারে, কথা বলেন, দুইটা কাল মুজারের ভিতরে। মুজারে এটা বলা হয়, এটাকে বলা হাল অবস্তাকবিল, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আল্লাহ বলেন, যে ব্যক্তিটা আমার নবীকে মহব্বত করে মেনে নিল, তারপর ঈমানও আসলো, নেক আমলও হলো, এই ব্যক্তিটাকে নগদে ভালোবাসা দিচ্ছি, জান্নাতে ঢোকা পর্যন্ত ভালোবাসা দিতে থাকবো। এখন ভালোবাসা দিতে থাকবো, তো ভালোবাসা জান্নাত পর্যন্ত দিতে গেলে তার তো নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমল থাকতে হবে, থাকতে হবে না? এর মধ্যে শয়তানি প্রবণতায় পড়ে কিছু ভুলও হয়ে যেতে পারে, গুনাহও হতে পারে, সে তো নিষ্পাপ নয়, সে তো ওহী দ্বারা নিয়ন্ত্রিত নয়, শয়তানের ধোঁকা আছে। এই ধোঁকায় পড়ে যদি সে গুনাহ করে ফেলে,
এই জন্য আমি আল্লাহ পাক তাকে নিষ্পাপ করে তুলবো কবরে, যেহেতু আমার নবীজি ওয়াদা করেছেন যে আমাকে ভালোবেসে মানলো, সে আমাকে ভালোবাসলো, আর আমাকে ভালোবাসলো মানে আমার সাথে জান্নাতে থাকবে। তো নবী জান্নাতুল ফেরদৌসে থাকবে, তো জান্নাতুল ফেরদৌসে তো নিষ্পাপ মাসুম মানুষ থাকবে, সেখানে তো গুনাহগার থাকতে পারবে না। তা আমি আমার নবীকে ভালোবাসার মানুষগুলোকে ওয়াইয়াগফির লাকুম, পরের অংশ দেখেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, ওদের জীবনের পঞ্জীবিত গুনাহ নগদে মাফ করে দিচ্ছি। নবীকে ভালোবেসে মান্যওয়ালা পুরুষ মহিলার জীবনে মরা পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত যত গুনাহ হতে থাকবে আমি মাফ করে দিতেই থাকবো। ইয়াগফিরের ভিতরে দুইটি কাল, মোজারে এখন মাফ করছি, মৃত্যু পর্যন্ত অযাচিতভাবে শয়তানের প্রবঞ্চনা করে যে গুনাহগুলি হয়ে যাবে আমি আল্লাহ মাফ করে দিতেই থাকবো। আর মাফ করে দিয়ে মৃত্যুর সময় তাকে নিষ্পাপ বানাবো, কবরে নিষ্পাপ করে তুলবো। এই কথাটাই হযরত আলী বললেন, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। নবী প্রেমিক মিলাদওয়ালারা এরা বেঈমান হয়ে মরবেই না, এরা ঈমান নিয়ে কবরে যাবে, নিষ্পাপ হয়ে কবরে যাবে। আর নিষ্পাপ হয়ে যে কবরে উঠলো, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব, তারা বিনা হিসেবে নবীজির সাথে জান্নাতে থাকবে। তো হুজুরের জান্নাতের সাথী যে ব্যক্তি হবে সে ব্যক্তি গুনাহ থাকা চলবে? এই জন্য আল্লাহ পাক কবরে যাওয়ার আগেই তাকে নিষ্পাপ করে নেবে। আল্লাহ পাক তার হাবিবকে বলে, বন্ধু আপনি ওয়াদা করেছেন তাকে তার সাথী, আপনার সাথী বানাবেন, এখন আমি তাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছি, আপনি তাকে নিয়ে জান্নাতে চলে যান। বুঝতে পেরেছেন বাবারা? এভাবে বাড়াতে থাকলে চলতেই থাকবে। আমি বললাম আপনারা পারলে মানেন, না পারলে ছাড়েন, কিন্তু গুতাগুতি করেন না। গুতাগুতি করে নিজের ইমানটা হারান না। আমি বারবার বলেছি গরুর গোশত হালাল, কিয়ামত পর্যন্ত হালালই থাকবে। আপনার অসুস্থতা এখানে খাচ্ছেন না, ওটা আপনার ব্যাপার, খান না, আমাদের কোনো জুলুম নাই। কিন্তু যদি বলেন হারাম, তাহলে হালালকে হারাম বললে যেমন ইমান নষ্ট হবে, সমস্ত আমল বাতিল হবে, বউ থাকলে তালাক হবে, ওইভাবে জায়েজ আমল মিলাদকে আমি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতে মুরাদাত, বায়াত হওয়া, মাযহাব মানা, যত জায়েজ আমল, এগুলি যদি কেউ না জায়েজ আর বেদাত ফতোয়া দেয়, ওরও ওইভাবে ইমানের তলা খুলে যাবে। আপনি করেন না, আমার আপত্তি নাই, কিন্তু বিরুদ্ধে বললে আপনার ইমানের তলা খুলে যাবে। আর তলা খোলা মানে সব পড়ে যাবে, আর কিছু নেই, বাড়ির যা পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন? এবার আসেন আমরা সবাই একটু আল্লাহ নবীকে সালাম দেই। আপনারা অনেক খেপে গেছেন বুঝছি, খেপে গেছেন না? ওয়াজ তো কিছুই হলো না। সবাই পড়ি ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি গো ওগো মায়ার নবীজি, আমরা তো সবাই বড় বড় গুনাহগার, সে কারণে নসিবে হয় না অনেকের আপনার মোবারক দিদার। সহিহ তিরমিজি দ্বিতীয় খণ্ড 225 পৃষ্ঠা। অতবার আমি ও বুখারী মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিস প্রমাণ করে ইমানের হালতে আপনারে যিনি দেখিলেন একবার, সকল গুনাহ মাফ হয়ে জাহান্নামের আগুন হারাম হইল তাহার। এমনই যদি হয় আমাদের জীবনে দিবেন গো নবীজি বারবার স্বপ্নে এবং রুহানিয়াতের হানি আপনার সেই মোবারক জান্নাতি দিদার ইয়া নবী।
সালাম